চারদিকে শুধু পরক্রিয়া আর পরক্রিয়া, এইসব খবর দেখতে দেখতে আর শুনতে শুনতে সেই দুঃখে দুঃখিত হয়ে আমি আনারস আর দুধের তৈরি করার সময় একসাথে খেয়ে ফেলেছি। এখন আমি বাঁচবো কিনা আল্লাহই জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো ইফতারের বাকি আর মাত্র 5 মিনিট। আর আমার খুব বেশি ইচ্ছে করছিল সেমাই খেতে, আর আমাদের বাসায় যেহেতু অল টাইম ফুলকলির লাচ্চা সেমাইটা থাকে, তাই ভাবলাম ইফতারিতে একটু সেমাই রান্না করে নেই। ফুলকলির সেমাইয়ের প্যাকেজিংটা আমার কাছে খুবই ভালো লাগে। তো প্যাকেটটা খোলা মাত্রই ভিতরে আরও 2টা প্যাকেট ছিল, আর সাথে ছিল কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদামের আরও একটি প্যাকেট। তো আমি এই সেমাইটা খুব ইজিভাবে রান্না করি। প্রথমে আমি পাতিলে দুধ ফুটতে বসিয়ে দিলাম, আর দুধটা একদম ভালো করে ফুটিয়ে নিব যেন একদম ঘন হয়। একটা বাটিতে আমি প্রথমে কিছুটা সেমাই দিয়ে নিলাম, আর উপর থেকে দিয়ে নিলাম কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, চিনি। তারপর আরও একবার উপর থেকে সেমাই দিলাম, আর সেখানে দিয়ে দিলাম চিনি। আর বাকি যে কাঠবাদাম, কাজু বাদাম, খেজুর, কিশমিশগুলো সুন্দর করে দিয়ে দিলাম, আর তার উপর দিয়ে দিলাম আগে থেকে ফুটিয়ে রাখা গরম দুধ। এখন এটাকে আমি কিছুটা সময় ঠান্ডা করে নিলাম, তারপর 1 ঘন্টার জন্য রেখে দিলাম ফ্রিজে। আর এই সেমাইটা আমার ঠান্ডা অবস্থায় খেতে খুব ভালো লাগে। 1 ঘন্টা রেস্টে রাখার পর সেমাইটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম আর খেয়ে নিলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।